ভাইয়া ভাইয়া ভাইয়া, একটু ওয়েট আমি একটু লাইটটা অন করে নিব। কিসে লাইভ করবেন আপনি? আরে ভাইয়া আপনাকে ভাইরাল করে দেবো এই জন্য। খায় কোনো কাজ নাই? হ্যাঁ, ফাতরামি করতে আসছেন এখানে? যান ফোটান এখান থেকে। আজব, আমি ফাতরামি করতে আসছি কেন? চাকুটা ঢুকান না, আমি লাইভ করতেছি। আর আপনাকে দেখতে বেশ সুন্দর লাগতেছে এই ড্রেসে। আর আমি তো আপনি কি পাবনার থেকে ছাড়া পায়ে আসছেন? আজব, আমি পাবনা থেকে ছাড়া পাবো কেন? অ্যাকচুয়ালি ওই যে আমার চ্যানেলে ছাড়লে না অনেক ভিউ হবে, অনেক লাইক কমেন্ট আসবে, আমার চ্যানেলটা মনিটাইজেশন চলে আসবে, আমি অনেক টাকা ইনকাম করবো। উফ, আমার যে কি মজা লাগতেছে না। আপু আমি আপনাকে বলি, আমি আর নিতে পারতেছি না। আমি সিরিয়াসলি খুব বিরক্ত। আমি নিজের উপরও বিরক্ত, আপনার উপর এখন অনেক বেশি বিরক্ত। আপনি চলে যান। হ্যাঁ, আমি আমাকে শেষ করে দেবো। এটা আপনি যান, আপনার লাইভ করতে পারা যান। আমি তো এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি, আমি এখানে আসছি আপনাকে বাঁচানোর জন্য। আমি আমি বলি কি, আপনি যান না। আমি শেষ করবো আমাকে আজকে। আপনি প্লিজ যান, এটা আমার লাগবে, আমি করবো। যান, আপনি যান প্লিজ এখন একটু আমার কথা শোনেন। আমি কোনো ইউটিউবারও না, আমি কোনো রিলস ক্রিয়েটরও না। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে দেখছিলাম আপনি নিজেকে শেষ করে দেওয়ার জন্য এই চাকুটা নিয়ে অনেক ট্রাই করতেছিলেন। আমি তো একজন মেয়ে মানুষ, আপনার সাথে ধস্তাধস্তি করে তো আপনাকে বাঁচাতে পারবো না, তাই আর কি লাইভে। দেখেন না, আমি কি করবো বলেন? আমার নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। পড়াশোনা শেষ করলাম, সব কিছু করলাম, চাকরি আমি জোগাড় করতে পারছি না। ফ্যামিলিতে সবাই বলে বেকার। আচ্ছা, আমি কি বেকার আমি নিজে ডেকে আনছি? আমাকে জন্ম দিয়ে নাকি তাদের ভুল হয়েছে? আমি কি বলছিলাম আমার ফ্যামিলিকে আমাকে জন্ম দিতে? জন্ম যখন দিয়েছে তাহলে এত কথা কেন শুনতে হবে আমাকে? আমার গার্লফ্রেন্ড চলে গেছে বিকজ আমি জবলেস। আমার বন্ধু বান্ধব আমাকে বেকার বলে গালি দেয়। আমি রাস্তাতে হেঁটে গেলে বাচ্চাদেরকে শাসায় তাদের বাবা মা না, ওর মধ্যে বেকার হোস না। আমি এক প্রকার গালাগালিতে রূপান্তর হয়ে গিয়েছি। আমার বেঁচে থাকার কোনো প্রয়োজনই আমি মনে করছি না। প্লিজ আপনি আর কিচ্ছু বলবেন না, প্লিজ। আপনি বলি কি, আপনি যান না। আমি শেষ করবো আমাকে আজকে। আপনি প্লিজ যান, এটা আমার লাগবে, আমি করবো। যান, আপনি যান। আমি তো এখান থেকে যাবো না। কি প্রবলেম কি? আপনি কি আমাকে শান্তিতে একটু মরতেও দেবেন না? আপনি শান্তিতে এখন চাইলেও তো শান্তিতে মরতে পারবেন না, কারণ এখন যদি শান্তিতে মরতেও যান তাহলে মনে হবে যে আমি আপনার পিছনে এসে দাঁড়িয়ে রয়েছি, আর তখনই আপনার শান্তি চলে যাবে, আপনার সাহস হারিয়ে ফেলবেন, আপনি মরতেও পারবেন না। দেখুন আপু, আমি না আপনাকে বিষয়টা খুলে বলি। আমি না খুব টায়ার্ড। আমার কোনো কিছু ঠিক মতো হচ্ছে না, না গার্লফ্রেন্ড, না টাকা পয়সা, না চাকরি, কোনোটাই আমি ঠিক মতো করতে পারছি না। হ্যাঁ, ফ্যামিলিতে আমার কথা শুনতে শুনতে আমার জীবন শেষ। প্লিজ আপনি এখন যান, আমি একটু মরি। মরলেই কি সব সমাধান হয়ে যাবে? তাছাড়া কোনো রাস্তা নাই আমার কাছে। অনেক ওয়ে আছে, আপনি বাঁচতে চাইলে আপনার বাঁচার জন্য অনেক ওয়ে আছে, অনেক কিছু করতে পারবেন। আপনি বিজনেস করতে পারবেন, আপনি আপনি অনেক কিছু করতে পারবেন। কেন আপনি মরবেন? প্লিজ থামেন। দেখেন, এই নীতি কথা শুনতে শুনতে আমার ছোটবেলা থেকে শুনতেছে এগুলো আমি নিতে পারতেছি না। আপনার জন্য আমি মরতেও পারবো না ভাই। আপনার তো মরতে হবে না, আপনাকে তো মরতে বলিও নাই। প্লিজ আপু, আপনি যান, আমাকে আমার কাজটা করতে দেন প্লিজ। দেখেন, নিজেকে শেষ করে দেওয়াটা কিন্তু সমাধান না। আপনি পড়াশোনা করেন, আর আপনার বয়স কত? খুব অল্প বয়স। আপনি লাইফে অনেক কিছু করতে পারবেন, একটু চেষ্টা করেন। দেখেন, অনেক কিছু করতে পারবেন। ছেলেদের অনেক কাজ আছে, ব্যবসা আছে, জব আছে, কত কি আছে, তাই না? চেষ্টা করলে ছেলেরা কি না পারে, অনেক কিছুই করতে পারে। আপনি চাইলে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারেন, আপনি চাইলে অনেক কিছু ইন্টারনেটে কাজ করতে পারেন, অনেক কিছু করতে পারবেন। কেন আপনি নিজেকে শেষ করে দিতে চাচ্ছেন? চেষ্টা করেন লাইফে কিছু একটা করার। এভাবে নিজেকে শেষ করে দেওয়াটা সমাধান না। আমি ঘোড়াটি মরবই না, মরেও শান্তি। হ্যালো, এক্সকিউজ মি, নেক্সট টাইম কিন্তু আর মারার চিন্তাও করেন না। যাক, বেচারা আমার জন্য মরতেও পারল না শান্তিতে।